রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় প্রকাশ্যে পাথর দিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার পুরান ঢাকার ব্যবসায়ী এবং বরগুনার সন্তান লালচাঁদ ওরফে সোহাগের পরিবারের প্রতি সমবেদনা ও ন্যায়বিচারের দাবি জানাতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করেছে বরগুনা জেলা বিএনপি। রবিবার বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সোহাগ শুধু দলের একজন কর্মীই ছিলেন না, ছিলেন এক সংগ্রামী তরুণ। তার নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার হোক, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সরেজমিনে সোহাগের পরিবারের সাথে দাঁড়াতে এসেছেন। এ সময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা একযোগে সোহাগ হত্যার প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড এলাকার প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে একদল সন্ত্রাসী নির্মমভাবে পিটিয়ে, কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সেটা ঐতিহাসিক, সেটা বর্বর, নৃশংস। সভ্য সমাজে এরকম মৃত্যু হতে পারে না। আমরা যখন কোনো মৃত্যু কামনা করি না সভ্য সমাজে। যে কোনো মৃত্যুই কষ্টের, যে কোনো মৃত্যুই দুঃখের, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। তার উপর যদি নৃশংসভাবে, বৈশাসিকভাবে পাথর দিয়া এই আইএমএ জাহিলিয়াতের যুগ তৈরি করা হয় বাংলাদেশে, আমরা এই বিশেষ করে এই কাকচিড়ার মানুষটা আমরা মেনে নেব না, আমরা মানতে চাই না। আমরা কেউ মানতে চাই? আমরা মানি না। আমরা তার কঠোর বিচার চাই। আমাদের বিএনপি এখন সরকারে না, তারেক রহমান সাহেবের সরকারে নাই, নুরুল ইসলাম মনি এখানে আপনাদের এমপি নয়। আমরা করতে পারি নিন্দা, আমরা দাবি করতে পারি সরকারের কাছে অনতিবিলম্বে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, তাদের আমরা ফাঁসি চাই। আপনারা মানুষকে জানিয়ে দেবেন, কাকচিড়ার সন্তান এবং সোহাগের পরিবার সবাই বিএনপি রাজনীতির সাথে জড়িত। সোহাগের পরিবারকে যারা হত্যা করেছে, সোহাগ দীর্ঘদিন ধরে ওই মিটফোর্ডে, কামরাঙ্গীরচর ওই এলাকায় ভাঙারি ব্যবসা করে দীর্ঘদিন ধরে। আপনারা জানেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সহযোগিতা তারা ব্যবসা করা যায় না। আওয়ামী লীগের সহযোগিতা তারা নিতে বাধ্য হয়েছে তার ব্যবসা করার জন্য। সেই সন্ত্রাসীরা কালক্রমে পরিস্থিতির আলোকে এখন যেহেতু প্রশাসন নিশ্চুপ, সেই সুযোগে তার ব্যবসার ভাগ চাইছে। সে ব্যবসার ভাগ দেবে না, এই ব্যবসার ভাগ দিবে না। এই ব্যবসার দ্বন্দ্ব, আপনারা পুলিশের কথা দেখেছেন, তারা উদ্ঘাটিত করেছে ব্যবসার দ্বন্দ্ব, লেনদেনের দ্বন্দ্ব নিয়ে শখকে তারা নৃশংসভাবে করেছে। কতিপয় রাজনৈতিক দল এই গোলাবাড়ি তৈরি করার জন্য কতিপয় দল নানান জাতীয় পোস্ট দিচ্ছে, ফেসবুকে, ইউটিউবে নানান জাতীয় কথা বলছে। তারেক রহমান সাহেব আমাদের নেতার সম্পর্কে অনেক কটূক্তি করেছে। আমরা যে কোনো মৃত্যুর ঘৃণা করি, সেটা যদি আমাদের যুব দলের হয়, ছাত্র দলের হয়, শ্রমিক দলের হয়, মূল দলের কোনো ব্যক্তি যদি এরকম ঘৃণ্য কর্মকাণ্ড করে, আমরা তার ফাঁসি চাই। চাই না আমরা? বিএনপির কোন লোক যদি এই কাজ করে, আমাদের নেতা তারেক রহমান বলছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বাংলাদেশে আমরা দেখতে চাই সেটা। তারেক রহমানের সরকার যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকারে বসে, আমরা তার কঠোর বিচার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।